তো হ্যালো বন্ধুরা, আজ আমি একটু অন্যরকম কথা বলতে আসলাম। কথাটা হচ্ছে, অনেকেই কমেন্টে বলছো যে তোমাদের উঠোনটা কি নোংরা, পরিষ্কার করো না, কিছু না, কিভাবে থাকো তোমরা, বস্তি বাড়ি। ওরকম নয়, আজকে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমাদের উঠোনটা। ঠিক আছে, দেখো মাটিরা, ঠিক আছে, মাটির মধ্যে এই যে ঘাস, এই ঘাসগুলো দূর থেকে মনে হয় কি নোংরা, কিন্তু না, দেখো এগুলো পুরো ঘাস আমাদের। তো তা উঠোনটা আমাদের অনেক বড়। দেখো এই যে এই নিম গাছের পাতাগুলো সব এখানে পড়ে 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 এগুলো মনে হচ্ছে কি কত নোংরা। এই যে বৃষ্টি পড়েছে, জল, এই যে সব কোথায় তোমরা নোংরাটা দেখতে পাও? এই দেখো পুরো ঘাস, আর এগুলো হলো ওই যে এই নিম গাছের এগুলো পাতাগুলো পড়েছে, আর কিছুই না। নোংরা কাকে বলে? এগুলোকে নোংরা বলে? তোমরা দেখো তো, ঘাস পাতা উঠোনটায় এইগুলো ভরা। এগুলো বর্ষাকাল তো অনেকটাই তোমাদের দাদাভাই পরিষ্কার করে, রোজই পরিষ্কার করে, কিন্তু বর্ষাকাল বলে সবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এগুলোকে নোংরা কখনো বলে না। তোমরা শুধু দূর থেকে দেখে বলো এরা নোংরা, এটা নোংরা। তারপরে এই যে মেজে করাটা, এই যে মেজে করা, এইগুলো কি সোনা দিয়ে বাঁধিয়ে রাখবো যেগুলো চকচক করবে? এই যে এগুলো তো কালো কালো মেজের মধ্যে দাগ হয়েই যায়, এটা তো উঠোন। আর এই যে আমাদের কাঠের কাজ হয় বলে এই যে কাঠের ছোকলাগুলো, তাই অনেকে নিয়ে যায়নি। এইখানটা একটুখানি কিরকম হয়ে আছে বলতে পারো, প্যাকেটগুলো, যেহেতু বৃষ্টি হয়েছে, হাওয়া দিয়েছে, উড়ে এসছে। আমাদের উঠোনটা আসলে অনেকটা বড় জায়গা নিয়ে। এই যেগুলো পাতা, এই আম গাছের পাতাগুলো এখানে পড়ে বলে আজকে তোমাদের উঠোনগুলো এরকম নোংরা লাগে। তোমরা দেখো উঠোনটা মনে হচ্ছে কত নোংরা, কিন্তু না, শ্যাওলা পরিষ্কার করা সব এগুলো দাগ হয়ে গেছে, এগুলো দাগ হয়েছে। এগুলো তো আর ঘরের মতন করে পোছা হয় না, যে ঘরের মতন করে রোজ পুছবো, ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, এর জন্য মনে হয় কি কত নোংরা। কিন্তু এই যে কালো কালো দাগের জন্য তোমরা ভাবো মনে হয় আমাদের কত নোংরা। এই যে দেখো, এই যে তোমাদের দাদাভাই দেখো, মানে রোজই একটু একটু করে পরিষ্কার করে, কিন্তু বাড়িটা অনেকটা জায়গা না, এই জন্য পুরোটা ওইদিকে একটা জঙ্গল হয়ে গেছে। দেখেছো ওইদিকে গাছপালা আছে, ফুল গাছ আছে, দাদাভাই পরিষ্কার করেছে। ওই দেখো, দেখেছো সব কোদাল দিয়ে দিয়ে এইখানটা তাও পরিষ্কার করেছে। যে মাটি এ কি হবে পরিষ্কার, তোমাদের দুদিন পর দেখাবো আবার ঘাস হয়ে গেছে। তা আমাদের সেই ওইদিকে যে দেখলে বলো কি যে কি জঙ্গল, না পিছনের দিকে জঙ্গল না, ওগুলো কলা গাছ, আর ওই সে ঘাস হয়ে গেছে। বর্ষাকাল তো ওষুধও দিতে পারবো না, আর কত হাতে করে ছিঁড়বে বলো না? হাতে করে ছিঁড়লেও আবার সেই ঘাস হয়ে যায়। আর ওগুলো জবা ফুল গাছ আছে, ওখানে 3-4টে জবা ফুল গাছ আছে, তারপরে সজনে গাছ রয়েছে, নারকোল গাছ রয়েছে, পিয়ারা গাছ রয়েছে, এই জন্য মনে হয় কি জঙ্গল। তো ওই গাছগুলো তো পিছনে রয়েছে, আমি বেকার কাটতে যাব কিসের জন্য? আমার তো সামনে কোনো গাছ নেই। সামনে গাছ ছিল, নারকোল গাছ ছিল, সব কেটে ফেলেছি। তো দেখলে তোমাদের মনে হয় যে অনেকটা নোংরা, এরা বস্তি বাড়ির মতন থাকে। না গো, আমরাও মানুষ, আমাদেরও ভালোভাবে থাকতে ইচ্ছা করে, আমরাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি। আমাদের ঘরে কোনো নোংরা পোংরা কিছু পাবে না, বুঝলে? আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ওই দূর থেকেই মনে হয়, ওরকম মনে হবে যখন সামনে এসে বাড়িটা দেখে যাবে, তাহলেই বুঝতে পারবে যে নোংরা না পরিষ্কার। গরিব হতে পারি, ছেঁড়া জামা কাপড় পরতে পারি, ছেঁড়া জামা সবকিছু ছেঁড়া হতে পারে, নোংরা হবে না। বুঝতে পেরেছ? অনেকে বলে তোমাদের সোফার কাপড়টা ছেঁড়া। আরে ছেঁড়া, নোংরা না, সেলাইটা খুলে গেছে। তা বলে সঙ্গে সঙ্গে যে একদম কিনতে চলে যেতে হবে বা কিনতে হবে, বা সবার সামর্থ্য সেরকম হয় কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? যখন হবে তখন ঠিক কিনবো, তোমাদের মতন সুন্দর করে 1000 রকম ডেকোরেশন করে সাজিয়ে রাখবো, তোমাদের মতন বড় বড় বাড়ি করবো, সব করবো। তোমাদের আশীর্বাদ করো, তাহলেই সব হবে। তাহলে বুঝতে পেরেছো আমাদের উঠোনটা কেন নোংরা লাগে তোমাদের? তো টাটা।